তো ফাইনালি দ্য ট্রিপ ইজ ওভার। এখন বাজে সকাল 6:30, আমরা বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন আছে বিষ্ণুপুর থেকে সকাল 7:38, আর সেটা হাওড়ায় পৌঁছাবে অলমোস্ট 11টার দিকে। ট্রিপটা যেন চোখে নিমেষে শেষ হয়ে গেল। এই গোটা 3 দিন যে কীভাবে চলে গেল সেটা সত্যি বুঝতে পারছি না। তো এখন কলকাতায় ফিরে আবার ব্যাক টু দ্য নর্মাল লাইফ। ট্রি হাউস থেকে আমরা বেরিয়ে পড়লাম, আর সাথে নিয়ে যাচ্ছি এক ব্যাগ মেমোরিজ। সব কিছুর মধ্যে একটা ছোট্ট মন খারাপের জায়গা হলো সুনিতার মাইকটা, যেটা অনেক খোঁজাখুঁজির পরেও আর পাওয়া যায়নি। ব্যাস ওই একটা জিনিসেরই আমাদের সবার একটু মন খারাপ। পুরোনো জিনিস যাই, নতুন ভালো কিছু আসার জন্য। আসতেই হবে। তারপর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন। আর ফেরার পথে আউট অফ কনটেক্সট একটা কথাই মাথায় চলছে যে আমাদের লাইফে কত মানুষ আসে যায়, মানুষের সাথে কত ইকুয়েশন চেঞ্জ হয়, কত মানুষ কত কিছু রেখে যায়, আবার কত কিছু নিয়েও যায়। আর তার ভেতরে থাকে কত ভালো লাগা, খারাপ লাগা, কত অভিমান, কত অভিযোগ। ভালো খারাপের এই ইকুয়েশন বুঝতে বুঝতে কত সম্পর্কই নষ্ট হয়ে যায়। বাট লাইফটা খুব শর্ট, মনে রাগ পুষে রাখার থেকে ক্ষমা করে লাইফে এগিয়ে যাওয়াটাই বোধহয় ভালো। তারপর আমরা স্টেশন পৌঁছে 1 কাপ কফি খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা খুব সকালে বেরিয়েছিলাম, তো আমাদের ঘুমটা কাটছিল না। তারপর বিষ্ণুপুরকে বাই বলে আমরা এগিয়ে চললাম আমাদের ট্রেনের দিকে, আর আমাদের ট্রেনটাও চলে এসছে এর মধ্যে। আর এক রাশ বুক ভার নিয়ে আমরা উঠে পড়লাম ট্রেনে। শুধু এটাই মনে পড়ছে যে আসার দিন আমরা কতটা এক্সাইটেড ছিলাম, আর ফেরার সময় ঠিক ততটাই মন খারাপ। তারপর ট্রেন থেকে আমরা স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম, আর যেটা খেতে মোটামুটি ভালোই ছিল। আর তারপরে আমরা একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম, আর দেখতে দেখতে আমাদের ট্রেনটা পৌঁছে গেল হাওড়াতে। ফাইনালি ট্রিপ কমপ্লিট হয়ে গেছে, আমরা হাওড়া চলে এসেছি। ফেরার সময় শানুদা কুলফি কিনে দিয়েছিল, আর সেটা খেতে খেতে আমরা বাড়ি ফিরছিলাম। আর আজকের ব্লগটা থাকছে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে একটা ব্লগে। বাই।